উফ, দারুণ হয়েছে ছোট কাতলা মাছ দিয়ে বারবিকিউ। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ছোট কাতলা মাছ নিয়ে নিয়েছি। তো এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো এবং আদা রসুন, জিরার বাটা সব কিছুই এখানে নিয়ে নিয়েছি। তো এখন আমি এই মাছটাকে ভালো করে একটু কেটে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি, এখন একটু কেটে নেব। আর এই টমেটোগুলো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, জিরা বাটা, আদা রসুন বাটা, এগুলো সব কিছুই আমি এখন একসাথে নিয়ে ব্লেন্ডার করব। তো ব্লেন্ডার করব এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্লেন্ডারের মধ্যে আমি আরও কি দিয়ে দেব। তো এইখানে আমি টমেটো দিয়েছি, কারণ টমেটো সস দেব না, আমি একদম সরল সোজাভাবে একদম সহজভাবে এই বারবিকিউটা রান্না করব। তো সেটাই আপনাদেরকে দেখাবো। তো এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, ব্লেন্ডারে আমি সব কিছু দিয়ে দিয়েছিলাম, কাঁচামরিচ এবং ধনিয়ার গুঁড়া, ধনিয়ার কুচি এবং টমেটো। এখন আদা রসুন বাটাটা ওইটাও দিয়ে দেব, সব কিছু এখন আমি এখানে দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেব, হলুদ, ধনিয়া, মরিচ এবং একটু লবণও দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। তো আমি এখানেই সব কিছু দিয়ে দিলাম। এখন আবার আমি ওই বারবিকিউর যে মশলাটা ছিল ওইটাও আমি দিয়ে দিলাম, সব কিছু এখন দিয়ে ভালো করে এখন আমি ব্লেন্ডার করে নিচ্ছি। এই যে দেখেন ব্লেন্ডার হয়ে গিয়েছে এবং আমার মাখামাখির দরকার নেই, ব্লেন্ডারই সব কিছু হয়ে গেছে। তো এখানে আমি গুঁড়া দুধ দিয়েছিলাম, এখন আমি ওই লেবু চিপে দিচ্ছি। তো এখানে আমি মাছটা ভালো করে মেখে নিচ্ছি। কেটে রেখে দিয়েছিলাম মাছের মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। মেখে একদম ভিতরে ভালো করে ঢুকিয়ে দেবো মশলাটা, যাতে ভিতরে চলে যায়। তো আগে আমি লবণ আর লেবু দিয়ে মাছটারে একটু মেখে রেখে দিয়েছিলাম রেস্টে। তো এখন মাছটা এই জন্য একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে, তো সব কিছু ভিতরে একদম ঢুকে যাবে। একদম মশলা দিলে ওইটার সাথে মিলিয়ে নিবে, কারণ এই লেবু আর লবণটা দেওয়াতে এরকম একটা সুন্দর একটা উপকার পাওয়া যায় আগে থেকে লেবু এবং লবণ দিয়ে রেখে দিলে। তো কোনো ঝামেলা ছাড়াই দেখতেই পাচ্ছেন, কোনো ঝামেলা ছাড়াই আমি এটা মশলাটা করে নিলাম একদম হাতের কাছে জিনিস দিয়ে। শুধু বারবিকিউর মশলাটা এক্সট্রা লেগেছে, আর সব কিছু কিন্তু গড়া গড়া ছিল, যা তা দিয়ে কিন্তু করে নিলাম। বড় বড় মাছ লাগবে, বড় বড় কিছু লাগবে এমন কোনো কথা নেই। খেতে মন চাইলে আমি হাতের কাছে যা থাকে তা দিয়ে আমি করে নিই, খেয়ে ফেলি, তা দিয়েই, এত ঝামেলা করি না। তো এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিব, দিয়ে এখন তেলটাকে গরম করে নেব। গরম করে মাছটা ছেড়ে দিচ্ছি। এখন উপর দিয়ে একটু মশলা দিয়ে দিচ্ছি, মাঝে মধ্যে এরকমভাবে উপরে উল্টাবো আবার দিয়ে দিব, উল্টাবো আবার দিয়ে দিব।
তো এখন আবার আমি একটু উল্টে পাল্টে দেবো, আবার এপাশ ওপাশ করে দেবো। তো দেখেন কতটা হয়ে গিয়েছে। এত সুন্দর গ্রান বের হচ্ছিল, আমি আর একদম লুপ সামলাতে পারিনি। দেখেন কত সুন্দর হয়েছে। তো আরেকজন পাশে বসে বসে অনেক চেষ্টা করতেছে সে এখন খেয়ে ফেলার জন্য, যেহেতু গরম। তো আপনাদের পাশে এখন সামনে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এটা খেতে অনেক দারুণ হয়েছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।